মাস্টার্স পাশ করা তরুণী রিফা চাকরি ছেড়েছেন কয়েক বছর আগে। চাকরির মোহ থেকে সরে এসে নিজে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে রাজধানীর তেজকুনি পাড়ায় চা হলিক নামে একটি কফি শপ দিয়েছেন, যার এমন উদ্যোগের প্রশংসা করেছেন চা খেতে আসা তরুণ তরুণীরা। অল্প পুঁজি দিয়ে সে যদি খাবারের মান বা ফুড কোয়ালিটি ভালো রাখে তাহলে অনেক ভালো জায়গাতে যেতে পারবে। যেমন তার দৃষ্টান্ত প্রমাণ কিন্তু এটাই। তা আমি মনে করি যে শুধু পড়াশোনা করার পরেই যে আপনাকে চাকরি করতে হবে এটার কোনো, আমি মনে করি না যে করতে হবে এমন কোনো কিছু না। আপনার এরকমভাবে ছোট উদ্যোক্তাও হওয়া যায়, যেখানে প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত চা, কফি, মোমো, মুড়ি মাখা সহ বেশ কয়েক ধরনের মুখরোচক খাবার বিক্রি করেন তিনি। আমাদের যত খাবার মানে নাস্তার যে বিকালের আইটেম, তো আমরা সবসময় মোমো খাই এবং আপুর থেকে চা নিয়ে যাই। আর আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টদের জন্যই আমার এখান থেকে সবসময় থাকে যে পার্মানেন্ট চা নেওয়া হয়। তো মানে আপুর আমরা বলবো 100-তে 100, এবং আপুর তো সবসময়ই দেখি অনেক ভিড় লেগেই থাকে। সো আমরাও সবসময় আপুর দোকান থেকেই খাই এবং অনেক বেস্ট। রাজধানীর নানা প্রান্ত থেকে সন্ধ্যা হলেই চা কফি প্রেমীরা ভিড় করছেন এখানে। রিফার দোকানে অধিকাংশই আসেন নারীরা। কেউ আসছেন একা, কেউ আসছেন নিজের সন্তান নিয়ে, আবার কেউ বা আসছেন প্রিয়জনকে সাথে নিয়ে। স্বল্প মূল্যে মজাদার সব খাবার খেতে রিফার চা হলিক যুবক যুবতী থেকে শিশু সবার কাছে এখন একটি প্রিয় জায়গা। আমার চা মোমো অনেক টেস্টি লেগেছে। আমি এখানে 2বার এসেছি, বাট আমি আরও আসতে চাই। বিশেষ করে মোমোটা ছিল অনেক মজা। মাস্টার্স পাশ করে রিফা চাকরি ছেড়ে যখন ব্যবসা শুরু করেন তখন অনেকেই তাকে নিয়ে সমালোচনা করেছে, কিন্তু সবার এমন মন্তব্যকে তুচ্ছ করে শুরু তার এই কফি শপের ব্যবসা, বলছেন রিফা। আমি এই বিজনেসটা শুরু করার আগে শুধু আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা, যেহেতু আমি MBA কমপ্লিট করেছি, অবশ্যই বাংলাদেশে এটা একটা অন্যরকম সম্মানের চোখে সবাই দেখে, তো আমি যখন ফুটপাতে বিজনেস করব, ফুটে যখন এই বিজনেসটা করবো, তুমি ইনসাল্টেড ফিল হবা নাকি না? তা আমার মা একটা কথাই বলছে যে বাবা, তুমি তো হালাল ইনকাম করতেছো, হারাম কিছু করতেছো না। আর যেহেতু এলাকায় এটা করতেছে না কেউ, আমিও চাই তুমি এটা করো। অ্যান্ড যতক্ষণ তুমি কাজ করবা, চোখ খোলা রেখে কান বন্ধ করে কাজ করতে হবে, কারণ পাছে লোকে অনেক কথাই বলবে। তো চোখ দিয়ে সব কিছু সার্ভ করবা, বাট কানটা বন্ধ রেখে কাজ করতে হবে। অন্যদিকে রিফার উদ্যোক্তা হয়ে ওঠার দিকটি শুধু নারী নয়, সকলের অনুপ্রেরণা হওয়া উচিত বলে মনে করেন চা হলিকে খেতে আসা চা প্রেমীরা। তারা বলছেন চাকরির পেছনে না ছুটে নিজের কিছু করাই শ্রেয়। আমি বলবো সব মেয়েদেরকে মানে শিক্ষিত হয়ে বাসায় বসে না থেকে কিছু একটা করুক। হ্যাঁ, এখানে কাজের ক্ষেত্রে আমাদের লজ্জার কোনো বিষয় নাই। সেটা ধরেন আমি এটা মনে করি, রাস্তায় যখন আমি ঝাড়ু দিব সেটাও একটা কাজ, তাই না? যারা বাসায় এসে গরম হচ্ছে সেটাও একটা কাজ। কাজকে কখনো ছোট করে দেখতে হয় না, এবং কাজকে আমাদের সম্মান করতে হবে। মানুষের ভালোবাসা আর সমর্থন নিয়ে তিনি এতদূর এসেছেন, তাই সামনের দিনগুলোতেও নিজের ব্যবসাকে সম্প্রসারণের পরিকল্পনার কথা বলছিলেন তিনি।